বন্ধুরা, আমি আবার এসেছি। আমার নাম শিবানী রয়। আমি আপনাদের কাছে কালকে একটি কবিতা নিয়ে এসেছিলাম, জঠরের প্রতিজ্ঞা। আজকেও আমি একটি নতুন কবিতা আপনাদের কাছে পেশ করব। আপনারা মন দিয়ে শুনবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমার কবিতাগুলো আপনারা পড়ুন, আপনারা জানুন। যদি কোনো আরও কিছু দরকার লাগে, কবিতা আরও অন্যরকম কবিতা মনে হয় আপনারা শুনতে চান, তাহলে আমাকে জানান। হ্যাঁ, তা আপনারা জানালে আমি খুব উপকৃত হব। আমি সেইভাবেই আপনাদেরকে কবিতা পড়ে শোনাবো। ঠিক আছে? আচ্ছা, এইবার আমার কবিতাটা আমি বলছি। অভাজন। মাগো, মন্দির প্রাঙ্গণে আমরা সবাই যাই জানেন। এক একজন যায়, ভক্তরা এক একটা আশা নিয়ে যায়। আমি একদিন মন্দিরে গিয়েছিলাম, দেখছি লাইন দিয়ে সবাই মার কাছে প্রার্থনা করছে। কেউ চোখের অশ্রু ফেলে প্রার্থনা করছে, কেউ বিড়বিড় করে বলছে, কিন্তু কেউ তো কারোরটা শুনতে পায় না এক মা জগৎজননী ছাড়া। কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রত্যেকের মুখগুলো লক্ষ্য করলাম এবং তাদের অন্তঃকরণটা জানবার চেষ্টা করলাম আমি নিজে থেকে। তাই আমি বাড়িতে এসে এই লেখাটা লিখলাম। নাম হলো অভাজন। মাগো, তোমার মন্দির প্রাঙ্গণে আসে দিবারাত্রি কত নর নারী। অশ্রুভরা দুঃখ ব্যথা বেদনা, মানবের এত জ্বালা সয়ে যাও নীরবে অন্তরে। ত্রিনয়নী মাগো, দেখছো জগৎ ত্রিনয়নে, দয়া করে রেখো মা তাদের যতনে। কৃপা করে তোমার হাতের পরশে ধন্য করো নিজ সন্তানেরে, নিজ গুণে রেখো অভাজনে। কেহ তোমায় চায় মাগো ধনে জনে বলে, আমি বলি সবাইকে চৈতন্য দাও এই জগৎ জনে। চিত্তে দাও প্রশান্ত শান্তি, উজ্জ্বল করো শুদ্ধা ভক্তি, জাগ্রত হৃৎকমলে। বন্ধুরা, আমি এখন যে কবিতাটা আপনাদেরকে শোনালাম, কেমন লাগলো? আপনাদের যদি ভালো লেগে থাকে কবিতাটি লাইক করুন। আমার চ্যানেলটি আত্মার কবিতা অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি দাবান। আমি কবিতাগুলো বলবো, ওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। বন্ধুরা, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। বাই বাই।